কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কোন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয়েছে না তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন, কি হবি তুই? আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন, অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি উড়াই, লাড্ডু ঘোরাই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন, মন দে পড়াই, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখায় পড়াই দিন চলে যায়, কিছুই খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছেন তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার।
হয়েছে প্রাপ্তি পট্টনায়ক, দ্বিতীয় রাহাত খান, তৃতীয় ফারদিন খান। একটু পরে করব। এবার চতুর্থ থেকে পঞ্চম হয়েছে যারা, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছে শেখ সোয়েব আলী, দ্বিতীয় ওফাত হোসেন, তৃতীয় শেখ সাজিদ হোসেন। তোমরা মঞ্চে চলে এসো। পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়ে উত্তীর্ণ হয়েছে যুগ্ম প্রথম হয়েছে নুসরত খাতুন এবং তহিদুর রহমান খান, দ্বিতীয় হয়েছে নাতাশা খাতুন, তৃতীয় সোহানা খাতুন। তোমরা মঞ্চে চলে এসো। পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে নুসরত খাতুন এবং তহিদুর রহমান খান, যুগ্মভাবে এরা প্রথম হয়েছে দুজন, দ্বিতীয় নাতাশা খাতুন, তৃতীয় সোহানা খাতুন। আর কি মাননীয় সভাপতি মহাশয় অনুরোধ জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানে সভাপতি মহাশয় পঞ্চম শ্রেণীতে যুগ্মভাবে বিজয়ী হয়েছে, প্রথম হয়েছে নুসরত খাতুন এবং তহিদুর রহমান খান, যুগ্মভাবে প্রথম হয়েছে নুসরত খাতুন এবং তহিদুর রহমান খান। পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়। দ্বিতীয় হয়েছে নাতাশা খাতুন এবং তৃতীয় সোহানা খাতুন। কথা কই, ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুল খোসানো দেওয়াল জুড়ে, এ কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার জানো না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকে খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়েরই সহশিক্ষিকা। ব্যাচ এবং উত্তরীয় সহযোগে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা মাননীয় সুপ্রতিম গায়েন মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে।
ছম 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 मैं नाचूं आज बारिशों की ताल पे ये खनक मेरे धड़कनों की कह रही है झील तू सरा बार बार साथ मेरे सारे अब थिरकने लगे डोले सभी नाचे आसमां मैं तो हवा हूँ हाथ न आऊं मर्जी से अपनी उड़ती ही जाऊं खुद की करूं मैं क्या तारीफ रात ने चुराया मेरा काजल मुझसे नैना मिला के मौसम होने लगे पागल सबसे होके बेफिक्र नाचूं मैं आज छम 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 Raindrop bouncing, my heart is announcing you got to take me away. Let's start jumping, my heart goes pumping. I love you in every way. धड़कनों पे बूंद जो गिरी तो नाचो आज छम 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 मैं नाचो आज छम 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 এবং অতিথিবর্গ এবং আমার সামনের অভিভাবকগণ ছাত্রছাত্রী এবং আমার সহকর্মী বৃন্দদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের নিবেদন সুজিত সরকারের মহাজীবন। মহাজীবন পরিচয় বইটা পানের দোকানে এসে গিয়েছিল। ভাগ্যিস পাতা ছেঁড়া শুরু হওয়ার আগেই শঙ্কর পৌঁছে যেতে পেরেছিল, বইটা তাই বেঁচে গেল। এখন শঙ্কর ওটাকে বাঁধিয়ে নিজের কাছে রেখেছে। যখন খদ্দের থাকে না তখন শঙ্কর ওটা পড়ে, একবার পড়া হয়ে গেলে আবার পড়ে, বারবার পড়ে। রাস্তার ধারে দোতলা বাড়ি, নিচের তলায় এক ফালি ঘর, কেশশ্রী সেলুন। এই সেলুন শঙ্করের। এখন রাত্রি 9টা, আমার চুল কাটা হয়ে গেছে। শঙ্করের সঙ্গে বসে বসে গল্প করছি। আমি কলেজে পড়াই, শঙ্কর জানে। ও খুব যত্ন করে আমার চুল কাটে। বইটা ও আমাকে দেখায়, মলাট উল্টায়। বুদ্ধ, যিশু, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, গান্ধী, মাদার টেরেজার জীবনের কথা। বইয়ের ভিতরে পেন দিয়ে লেখা সাত্তকী রায়, 8ম শ্রেণী, বিভাগ গ, রোল 79, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। বলুন ছোড়দা, শঙ্কর বিস্ময় প্রকাশ করে। এসব ছেলেদের কি করে লেখাপড়া হবে? এ বই কখনো পুরনো হয়? গাঁয়ের ছেলে শঙ্কর, গরিবের ছেলে। ক্লাস 8-এর পর টাকা রোজগারের চেষ্টায় শহরে এসেছিল। এ সেলুন ও সেলুন ঘুরতে ঘুরতে এখন অবশেষে এই কেশশ্রী সেলুন। সপ্তাহে একদিন বাড়ি যায়। এক ছেলে ক্লাস 8-এ পড়ে, বাগনান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ইংরাজি আর অঙ্কের জন্য 2টো মাস্টার রেখেছে। আমি চলে গেলে শঙ্কর দোকান ঝাড় দেবে, তারপর রান্না করবে,
তারপর খাবে, তারপর শোবে। ঘুম আসার আগে পড়বে মহাজীবন পরিচয়। সেলুন থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভাবি, এতক্ষণ আমিও মহাজীবন পরিচয় পড়ছিলাম, তবে তাতে যিশু, চৈতন্য, গান্ধীর জীবনের কথা নেই, আছে শঙ্করের জীবনের কথা। শঙ্করের কথাটা কানের কাছে ঘুরে ঘুরে বাজতে থাকে। এই বই কখনো পুরনো হয় বলুন ছোড়দা? এ বই কখনো পুরনো হয়? নমস্কার। প্লিজ সহযোগিতা করুন আমাদেরকে একটু। যিনি আমাদের অনুপ্রেরণা এবং অভিভাবক, যার হাত ধরে আমরা আমাদের বিদ্যালয়টিকে সাফল্যের শিখরে পৌঁছতে চাই, তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়। কত সুন্দর এই বিদ্যালয়। আমরা 6 বছরের মধ্যে পদার্পণ করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে। মায়েরা একটু চুপ করুন, একটু আস্তে, একটু শুনুন মন দিয়ে। আপনাদের ছেলেমেয়েরা কিন্তু এই মঞ্চে অনুষ্ঠান করছে, তাই আপনারা যদি এরকম কথাবার্তা বলেন তাহলে কিন্তু অনুষ্ঠানের বিষয়বস্তুগুলো গুরুত্ব হারিয়ে যাবে। প্রথমেই আজকের এই মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, এবং এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ওনাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, এবং এই কনকপুর মক্ত প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত অভিভাবকবৃন্দকে। কারণ আপনাদের ছেলেমেয়েদের জন্যই এই অনুষ্ঠান, তাই আপনারাই এই অনুষ্ঠানের মুখ্য অতিথি। আমরা শুধুমাত্র এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করতে এসেছি মাত্র। সর্বোপরি আজকে যাদের নিয়ে অনুষ্ঠান, সেই খুদে খাদেরা, ওনাদের জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিদ্যালয়ের 6ষ্ঠ বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। 2024 সাল শেষ, 25 সাল আবার শুরু হতে চলেছে। তাই এই পুরাতনের শেষের সময় এবং নতুনের আগমনের মিলনের সময়, এই সময়ে এই সন্ধিক্ষণে আজকের এই বাৎসরিক অনুষ্ঠান এই স্কুলের যেমন অনেকটা শ্রীবৃদ্ধি করেছে, সেই সঙ্গে আমি দেখছিলাম যে বাচ্চাদের মধ্যে কতটা আধুনিকতার ছোঁয়া। যেই নৃত্যটা পরিবেশন করলো, সেই নৃত্য কিন্তু আধুনিকতার এক ছোঁয়া তাকে স্পর্শ করেছে। আস্তে আস্তে আমাদের প্রাথমিক বিদ্যালয় কিন্তু এক অন্য মাত্রায় গুরুত্ব পাচ্ছে। সেরকম একটা নাম কিন্তু কনকপুর মক্ত প্রাথমিক বিদ্যালয়। নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষের শুরুতে 1 জানুয়ারি থেকে শুরু হবে আমাদের স্টুডেন্টস উইকস। সেই স্টুডেন্টস উইকসে থাকছে ছাত্রদের বই, ব্যাগ, জুতো এবং অন্যান্য সমস্ত সরঞ্জাম, এবং থাকছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ছোট অনুষ্ঠান, ছোট কালচারাল অনুষ্ঠান এবং নানা রকম গ্র্যাজুয়েশন সিরিমনি, যাদের মধ্যে মধ্যমণি কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা। সর্বোপরি বলি, আমাদের কিন্তু এই নতুন শিক্ষাবর্ষে 25 সালে কিন্তু আমাদের নতুন রিপোর্ট কার্ড, হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হতে চলেছে, এবং সেই রিপোর্ট কার্ড অনুযায়ী কিন্তু নতুন শিক্ষাবর্ষে পরীক্ষা হবে। এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মায়েদের বলি, প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর যারা অভিভাবক আছেন, ওনাদেরকে বলি যে এই নতুন শিক্ষাবর্ষে কিন্তু আমাদের পরীক্ষা হবে বাংলা, অঙ্ক, ইংরাজি, এই বিষয়গুলো পরীক্ষা হবে, যেটা গত বছর ছিল সমস্যা, সমন্বয়, এরকম বিষয়ে। নতুন শিক্ষাবর্ষে কিন্তু আমাদের বাংলা, অঙ্ক, ইংরাজি এই বিষয়ে পরীক্ষা হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে।
2025 শিক্ষাবর্ষে। এবং বলি, নতুন শিক্ষাবর্ষে আবার নতুন করে স্যারেরা ম্যাডামরা পড়াবেন। এই স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক, এই অনুষ্ঠানটা আরও বৃহত্তর আকার ধারণ করুক। কনকপুর মক্তব বিদ্যালয়ের নাম প্রাথমিক বিদ্যালয় হিসাবে যে পরিচিতি রয়েছে, সেই বিদ্যালয়ের নাম আরও উন্নত হোক। যাদের জন্য এই বিদ্যালয় উন্নত, সেই ছাত্রছাত্রীদের আরও মানোন্নয়ন ঘটুক। এই বক্তব্য বলে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সিনিয়র রিপোর্টার ভয়েস অফ পাঁশকুড়া মাননীয়া পূজা দাস মহাশয়াকে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় দেব মল্লিক মহাশয়কে, জি 24 ঘন্টা রিপোর্টার জি 24 ঘন্টা মাননীয় দেব মল্লিক মহাশয়কে বিদ্যালয়ের সহশিক্ষিকারা বরণ করে নিচ্ছেন। জি 24 ঘন্টা রিপোর্টার মাননীয় দেব মল্লিক মহাশয়কে। দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। কঞ্চিত তীরঘর ঐচর জাগছে, বুনো হাঁস ডিমটার শ্যাওলায় ঢাকছে। টুপ টুপ দেয় ডুব ওই পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। বক বক কলসির ঝকঝক সঙ্গ, ঘোমটার ফাঁক রয় মন উন্মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লা কোন গান গাচ্ছে। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপছায়া দাস শাড়ি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমরা, ভাব কদমেরই ভরা রূপ দেখো তোমরা। ময়নামতির জুটি ওর নাম টগরি, ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গোখরি। ডাক পাখি ওর লাগি ডেকে ডেকে হদ্দ, ওত্তরে ফুল ওত্তরে নধরে মন্ধরে ফুল ফুটে পদ্ম। উত্তর মন্ধরে নধেতা চলছে জল পিপি ওর মৃদু বল বুঝি বলছে। দুই তীরে গ্রামগুলি ওর গানি গাইছে, গঞ্জে যে নৌকাছে ওর মুখী চাইছে। আজকে সেই ডিঙা চাইছে সে স্পর্শ, সংকটে শাস্ত্রীয় সংসারে হর্ত। পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। কুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়ি ওলা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমড়াতলার মোড়ে তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। তারপরে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। নমস্কার। ধন্যবাদ।
চাঁদের উদয় কে দেখিবি এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখিবি এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় তোরা কে দেখিবি আয় তোরা কে দেখিবি আয় তোরা কে দেখিবি আয় তোরা কে দেখিবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় হলো মাটিতে চাঁদের উদয় কে দেখিবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় অকলঙ্ক অনুরাগ হৃদয়ে পুরা ধনমান ত্যাগীডর কবির পোড়া অকলঙ্ক অনুরাগ হৃদয়ে পুরা ধনমান ত্যাগীডর কবির পোড়া আছে ভগবানের নামে আকি চলে ভরা আছে ভগবানের নামে আকি চলে ভরা আবার আপনি কাঁদিয়া গোরা জগৎ খোদায় আবার আপনি কাঁদিয়া গোরা জগৎ খোদায় হলো মাটিতে চাঁদের উদয় দেখিবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় হেরিয়া গৌরাঙ্গের মুখ শশী লাজে গগনের চাঁদ পরে ঘষি হেরিয়া গৌরাঙ্গের মুখ শশী লাজে গগনের চাঁদ পরে ঘষি এ চাঁদ 16 কলাই পূর্ণ দিবানিসি এ চাঁদ 16 কলাই পূর্ণ দিবানিসি হেরি ঘরে হৃদয় মন আনন্দ সুধায় হেরি ঘরে হৃদয় মন আনন্দ সুধায় হলো মাটিতে চাঁদের উদয় দেখিবি আয় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই দেখ সে নদিয়ায় ওরে ভাই রে ভাই মোর মতন আর দেশপ্রেমিক নাই ওরে ভাই রে ভাই মোর মতন আর দেশপ্রেমিক নাই ওরে ভাই রে ভাই মোর মতন আর দেশপ্রেমিক নাই শনিবারের বার বেলাতে জন্মেছিলাম আমি রে ভাই জন্মেছিলাম আমি শনিবারের বার বেলাতে জন্মেছিলাম আমি রে ভাই জন্মেছিলাম আমি আর বলবো কি ভাই ঠিক তখনই আর বলবো কি ভাই ঠিক তখনই সূর্য গেল থামি আকাশে আর ডজন খানেক ব্যাং ও ভাই ডাকলো ক্যাং আর ক্যাং আরে ডজন খানেক ব্যাং ও ভাই ডাকলো ক্যাং আর ক্যাং শুনে বলল সবাই স্বর্গ থেকে শুনে বলল সবাই স্বর্গ থেকে এসেছেন নিমাই মোর মতন আর দেশপ্রেমিক না আমার দেখতে বটে শরীর খানা ভুড়ি জ্বালার মতো এ ভাই ভুড়ি জ্বালার মতো আমার দেখতে বটে শরীর খানা ভুড়ি জ্বালার মতো এ ভাই ভুড়ি জ্বালার মতো কিন্তু দেশের কথা ভেবে ভেবে দেশের কথা ভেবে ভেবে অন্তরেতে ক্ষত কত যে
আমার রাত্রিরে ঘুম নাই, ওঠে ঘন ঘন হাই। আমার রাত্রিরে ঘুম নাই, ওঠে ঘন ঘন হাই। আমি রাবড়ি মালাই খেতে গিয়ে ওরে বাবা রে, আমি রাবড়ি মালাই খেতে গিয়ে বড্ড বিষম খাই। মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। আমি খাইনি বটে গুলি গোলা, যাইনি বটে জেলে রে ভাই, যাইনি বটে জেলে। আমি খাইনি বটে গুলি গোলা, যাইনি বটে জেলে রে ভাই, যাইনি বটে জেলে। কিন্তু সেটা এই ভেবে যে, হ্যাঁ, কিন্তু সেটা এই ভেবে যে আমি মারা গেলে কি হবে। দেশে রইবে কে বা আর কে করবে দেশ উদ্ধার। দেশে রইবে কে বা আর কে করবে দেশ উদ্ধার। তাই মরতে আমি বলি সদাই, তাই মরতে আমি বলি সদাই, নিজে মরি নাই। মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। দেশপ্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন রে ভাই, পত্রিকাতে কেন। দেশপ্রেমিক না হলে ভাই পত্রিকাতে কেন রে ভাই, পত্রিকাতে কেন। ওই প্রথম পাতায় ছবি আমার, প্রথম পাতায় ছবি আমার প্রত্যহ ছাপানো থাকে রে। আমি কে দিয়ে ভাত খাই আর কোথায় কোথায় যাই। আমি কোথায় কোথায় যাই আর কি দিয়ে ভাত খাই। আমি কি দিয়ে ভাত খাই আর কোথায় কোথায় যাই। ওরা ছাপে আমার পাঁচড়া হলে কি মলম লাগাই। মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক নাই। ওরে ভাই রে ভাই, মোর মতন আর দেশপ্রেমিক। পরিচালন কমিটির সদস্য, আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি মাননীয় আব্দুল সাত্তার খান মহাশয়কে কিছু বলার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ এবং অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের ছোট ছোট কচি কাচাদেরকে প্রথমে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ের যে এই ষষ্ঠ বর্ষ পদার্পণ করলো এই সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী সভাটাই, এটা আমরা খুবই গর্বিত যে এই অনুষ্ঠানটা খুব ছোট হয়েই শুরু করেছিলাম, কিন্তু আজ একটা ভালো জায়গায় এসে আমি সবসময় আমি এই যে অভিভাবকরা যারা এই যে স্কুলে আসছে, এটাই আমাদের কাছে ওদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আসবেন এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, যাতে আপনাদের ছেলেমেয়েরাই হচ্ছে সমাজের ভবিষ্যৎ। এদেরকে কিভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা। এখানে আপনারা যেভাবে সময় দিবেন, একটা গার্জেন যদি তার ছেলে মেয়েকে ভালো করতে চায়, সে ছেলে অবশ্যই ভালো হতে, কিন্তু আমরা নিজেদের ওই মোবাইল নানা রকম কাজের মধ্যে সারাদিনে 24 ঘন্টা আছে, আমি যদি 4 ঘন্টা একটা ছেলেকে সময় দিই, সে ছেলে কিন্তু একটা পরিণত জায়গায় আসবেই। এটা একটা দৃষ্টান্তমূলক এই জায়গাটা। আজ থেকে 10 বছর আগে যদি আমরা এই স্কুলে দেখলাম শুধু গন্ডগোল হতো, বাচ্চারা মারপিট করতো, কিন্তু এখন একটা ছেলে মেয়েদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসতে পেরেছি। এবং এতে আমরা যেরকম এখানকার শিক্ষকদের অনেক অনেক কৃতজ্ঞ আমরা ওদের কাছে, সেই রকম এখানকার গার্জেনকেও যদি সহযোগিতা করে, তাহলে আমরা কিন্তু আরও সামনের বছর আরও ছেলে মেয়েদেরকে, এখন এই স্কুলের ছেলেমেয়েরা
ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হচ্ছে, এদের রেজাল্ট অনেক ভালো করছে এরা, এবং খেলাধুলা থেকে সব কিছু বিষয়ে, এবং যেভাবে অনুষ্ঠানটাকে তৈরি নিয়ে যাচ্ছে আগিয়ে, তার জন্য আমরা এখানকার গার্জেন কাছেও কৃতজ্ঞ, এবং আপনাদের এই সহযোগিতাটা আরও কাম্য করি, যাতে এই অনুষ্ঠানটা আমরা পরবর্তী বছরও নিয়ে যেতে পারি আগের দিকে। এই কচি কাচাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কীরকম লাগছে অনুষ্ঠানটা? আবার বছর হবে তো? সবাই সহযোগিতা করবে, এবং সর্বোপরি গার্জেনদের কাছে আমি বিশেষ অনুরোধ, তারা যেন সহযোগিতা করে, তাদের সহযোগিতাই আমাদের কাম্য। এই অনুষ্ঠানটা যে আমরা আজকে করতে পেরেছি গার্জেনদের সহযোগিতায়, তারা যদি ছেলে মেয়েদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে, মেন শিক্ষাটা কিন্তু মায়ের কাছে, সঠিকভাবে শিক্ষা দিয়ে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, তাতে এখানকার যারা শিক্ষকরা আছে তারা কিন্তু মানে আপনাদেরকে সাদরভাবে আমন্ত্রণ করবে এবং আপনাদেরকে আরও সহযোগিতা করবে, যাতে আপনাদেরই এই ছেলেমেয়েরা আরও আগের দিকে যেতে পারে। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিশিষ্ট লেখা জবাব নাই। ও রবি ঠাকুর, বহুদিন হইল তুমি আমদের ছেড়ে চলে গেছো। গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? এখন যে যেমন পাইছে দুটো করে লাইন ধরছে, যেদিকে পাইছে চিপকাইন দিচ্ছে। ওই শুনো, শুক্লালের বেটাটো কেমন গানটো বলছে, टूटे मोर घर का चाबी लेके যাবি कौन हमारे। আমি একদিন দমে ডাঁটেছিলাম, বলেছিলাম, হ গো ই সকল কি গান ধরেছিস? ও বললে, কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। রবীন্দ্রসঙ্গীত গানগুলা এখন নতুন স্টাইলে বলতে হবে, পুরা ঝিঙ্কু কইরে। আগের পর হারমোনি বাজাই গান কইলে আর চলবে নাই। কি কইলে রবি ঠাকুর? গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা কইরা লিখা। সববারে করি আহ্বান, রবি ঠাকুর একটা কথা বলো দিকিনি, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইনবার লিগে গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে লিয়ে গেলে নাই? দিবাকরের মা মইলে, টুঙ্কার বাপ মইলে, চানু মানুর জ্যাঠা মইলে, ফটক তলে লিখে চিপকাইন দিছে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, কে কোথায় মরবে, তুমি কি তাদের লগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মইলে তো আরো দিল পুরা চিত্রা ফুটা, তখন লিখবে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। কে যে কোথায় কি চিপকাইছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজগুলো যে দিচ্ছে না, মোটকাটো গরম হয়ে যায়। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি, কেসি পালে ছাতা আছে তো? ইহার লগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই। কত কোশ্চেন যে খোপড়িতে চক্কর খাইছে গো, কাকে শুধাবো? জবাব দিবার লোক নাই, শুধু একটাই আফসোস রয়ে গেল, রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই। নমস্কার। মাননীয় জব্বর খান মহাশয়কে। এরা পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় ফজলে রসুল খান মহাশয়।
এখন আবৃত্তি পরিবেশন করছে মজুমদার। কোথায় গেল লাটাই আমার, কোথায় রঙিন ঘুড়ি, বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি, র্যাট রেসে রোজ ছুটে ছুটেই ক্লান্ত পুরোপুরি, স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি, কেজি টুয়ে পড়ি আমি, ব্যাগেতে বই ভরি, 1 2 3 4 5 6 7 18 19 20, বইয়ের পাতায় বন্দি বাতাস, সুযোগ কোথায় উড়ি, স্বপ্ন গেছে চুরি আমার, স্বপ্ন গেছে চুরি। হারিয়ে এরা পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় জব্বর খান মহাশয়। আলো গোবি কাকড়ি বেগুন ফাড়ি এগুটুকে ইস্কারি দেখাও চন্ডি 25 का सब्जी मंडी। একেবারে আমরা শেষে পৌঁছে গেছি। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কবে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেল না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Hey,
অর্থাৎ মূল্যবান উপদেশ রাখার জন্য মাননীয় আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার। আজকে কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং এই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ, অভিভাবক অভিভাবিকাগণ, আমার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমানে এই স্কুলের ছাত্রছাত্রী সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, নমস্কার, সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা নিবেদন করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, যে আজ থেকে কয়েক বছর আগে আমি এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে গেছি। প্রধান শিক্ষক হিসাবে এখানে কর্মরত ছিলাম। 2013 সালে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি, আজকে 10 বছরের বেশি। তা সত্ত্বেও এই স্কুলের কর্তৃপক্ষ, বিশেষ করে এই স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক মিহিরবাবু, এখনও পর্যন্ত, এবং এই এলাকার যে সমস্ত তখনকার দিনের অভিভাবক অভিভাবিকাগণ ছিলেন, তারা এখনও পর্যন্ত আমাকে ভুলেননি। যে কোনো অনুষ্ঠানে তারা আমাকে আহ্বান জানান, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, প্রায় 12টার সময় শুরু হয়েছে। আপনারা সবাই চোখে দেখছেন, কানে শুনছেন, শুনতে শুনতে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছেন। বক্তৃতাও অনেক হয়েছে, বক্তৃতা আর খুব একটা আপনাদের এখন ভালো লাগবে না। আপনাদের মনটা আছে যে আপনাদের ছেলেমেয়েরা কি নাটক মঞ্চস্থ করবে, সেই নাটকের দিকে অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছে। আমি 2-1 কথা বলেই আমার বক্তব্য রাখব। আমি 1996 সালে প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করি। তখন কিন্তু এটা পৌরসভা এলাকা ছিল না, তখন ছিল পঞ্চায়েত এলাকা। পাঁশকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই বিদ্যালয়টি ছিল। আর তখন প্রধান ছিলেন আজকের যিনি বিশিষ্ট অতিথি হিসাবে এসেছিলেন, আমি নজরুলদা বলে বলি, নজরুল ইসলাম খান। উনি তখন এই অঞ্চলের প্রধান ছিলেন। আমি এই এলাকায় এসে প্রথমে কীভাবে স্কুল পরিচালনা করব, সেটা নিয়ে নিজের মধ্যে খুব বিব্রত এবং ইতস্তত বোধ করছিলাম। গিয়ে নজরুলদার সঙ্গে দেখা করলাম। নজরুলদা বললেন, আমি আছি, আপনার কোনো চিন্তা নাই, কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন। তারপর থেকে ধীরে ধীরে এই স্কুলের তখন এইরকম পরিকাঠামো বা চেহারা ছিল না। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তখন এখানে শিক্ষকতা করতে হয়েছে, বিদ্যালয় পরিচালনা করতে হয়েছে। আমরা যেটা করতে চেয়েছিলাম তখন এই এলাকার মানুষের মধ্যে মনে হয়েছিল এটা মনে হয় ঠিক হয়নি। তখন সব খোলামেলা ছিল, প্রাচীর ছিল না, স্কুলের ভেতরে বিভিন্ন রকমের অত্যাচার এবং অসামাজিক কাজকর্ম হতো। ধীরে ধীরে অভিভাবকদের সচেতন করার মধ্য দিয়ে এই এলাকার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষদের, অনেক বিদ্যুৎসাহী মানুষদের সহযোগিতা পেয়ে ধীরে ধীরে সেইটা উন্নতি করার চেষ্টা করছিলাম। আজকে খুব ভালো লেগেছে আমার, যে আমি যেটা এতটা রূপ দিতে পারিনি, আমি চলে যাওয়ার পর বর্তমানে যারা আছেন এই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা এবং পরিচালন কমিটি ধীরে ধীরে আজ গীতে রিমিঝি রিমিঝি রিমিঝি
হংস বলা তার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, মনোমোর হংস বলা তার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে, ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে, মনোমোর ধায় তারি মত প্রবাহে, কালো তমাল অরণ্যে, ক্ষুব্ধ শাখার আন্দোলনে, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম।